হ্যালো সকল বন্ধুরা, আপনাদের জন্য এক নতুন গল্প নিয়ে হাজির হলাম। ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজকের গল্প ব্যর্থ ভালোবাসা। রাফরু গরিব গ্রামের ছেলে, শান্ত পরিশ্রমী ছেলে। অল্প টাকায় মাছ কিনে বাজারে বিক্রি করে। শানু ধনী পরিবারের মেয়ে, সুন্দরী, স্বপ্নবাজ। শানুর বাবা কড়া, অহংকারী। একদিন শহরের রাস্তায় রাফরু মাছ বিক্রি করছে। শানুর মা একদিন শানুকে বলল, যাও তো মা, বাজার গিয়ে মাছ কিনে আসো তো, তোর বাবাও বাড়িতে নেই। শানু বলল, মা বলল, হে কেন, তুই কি যেতে পারবি না? কি আর করার, মায়ের কথা মতো শানু গেল মাছ কিনতে। হঠাৎ রাস্তায় রাফরু মাছ বিক্রি করতে দেখে শানু তার কাছে চলে গেল। রাফরু জীবন তার সাথে কখনো কেউ ভালো করে কথা বলেনি। কেউ এই মাছ, এই ছেলে, ওই মাছ ব্যাপারী বলে ডাকত। প্রথমবার রাফরু মাছ বিক্রি দেখে শানু বলল, ভাইয়া, মাছের দাম কত? রাফরু ফিরে তাকাতেই দেখি কি সুন্দরী একটি মেয়ে, তার কথায় কি মধুর। প্রথম দেখাতেই শানুর প্রেমে পড়ে গেলাম। রাফরু মনের তার মায়ের কথা মনে হলো। মা বলতো, সত্যিকারের ভালোবাসা নাকি ভাগ্যে আসে? আমার ভাগ্যে কি মনে করতেই শানু বলল, ভাইয়া কি ভাবছেন? রাফরু হঠাৎ বলল, জি, মাছ নেবেন। কেজি 150 টাকা। কিন্তু তোমার কাছ থেকে টাকা নেব না। শানু বলল, কেন? কারণ আমার জীবনে এই প্রথমবার কেউ সুন্দর ও ভদ্র ভাষায় কথা বলেছে। শানু বলল, কেন? মাছ বিক্রি করছে মানে কি মানুষ নয়? সেটা কই জনে বুঝে? সবার কি সেই মানবতা আছে? আচ্ছা, কত দেব? 1 কেজি দাও। শানু মাছ নিয়ে বাড়িতে চলে গেল। সেই দিন পুরো রাত রাফরু শানুর কথায় ভাবে, কি অপরূপ মেয়েটা, মেয়েটার নাম যদি জানতে পারতাম। পরের দিন রাস্তায় রাফরু মাছ বিক্রি করছে, শানু পাশের হাঁটছে। রাফরুকে দেখে এসে বলল, ভাইয়া কেমন আছেন? রাফরু খুশি মনে বলল, ভালো। আমিও ভালো আছি। দেখতেই দেখতে 1 মাস হয়ে গেল। দুজনে এখন প্রায় একের অপরকে জানতে লাগলো। তাদের নামও জেনে গেল। তারপর একদিন রাফরু ভাবল, না, আজ শানুকে বলবো আমার মনের কথা। কিন্তু সে রাগ করবে না তো? আমি একজন সামান্য মাছ বিক্রেতা, অল্প টাকায় মাছ কিনে বিক্রি করি। কথায় আছে না, সত্যিকারে ভালোবাসা কাজ দেখে নয়, মনের সাথে মন মিললে হয়। সেই দিন রাফরু বলার আগেই শানু বলল, রাফরু, আমি হয়তো তোমাকে। বলতেই চুপ হয়ে গেল। রাফরু বলল, কি, তুমি আমাকে? শানু বলল, আচ্ছা, বিকালে একবার দেখা করা যাবে। রাফরু বলল, হে কোথায়? নদীর পাড়ে এসো। রাফরু বলল, ঠিক আছে। এর থেকে বড় ধনী আর গরিবের পথে যদি হঠাৎ একদিন দেখা হয়, হয়তো সেটা কাকতালীয় নয়, ভাগ্যের খেলা। রাফরু ধনী গরিব চিন্তায় বাদ দিয়ে শানুকে প্রপোজ করবে বলে বিকালে একটা ফুল নিয়ে যায় আর শানুকে দিয়ে বলে, এটা তোমার জন্য। শানু মৃদু হাসে। রাফরু তাকিয়ে থাকে। ধীরে ধীরে বন্ধুত্ব জমে ওঠে। বসে গল্প করে। আর বন্ধুত্বই কখন প্রেম হয়ে ওঠে, কেউ বুঝতেই পারে না। শানু বলল, তুমি এত হাসো কেন? রাফরু বলল, কারণ তুমি সামনে থাকলে দুঃখ হাসে। শানু বলল, তুমি আলাদা রাফরু, খুব আলাদা। রাফরু, তোমার জীবনে কি কখনো দুঃখ কষ্ট হয় না? না, তোমাকে পাওয়ার পর আমি যেন সব দুঃখ কষ্ট ভুলে গেছি, শুধু একটাই ভয়, তোমাকে হারানোর ভয়। শানু বলল, আমি হারাবো না রাফরু, কখনো না। কথায় বলতে বলতেই দিনটা কেটে যায়। একদিন শানু রাফরুকে তার বাড়িতে ডাকল। শানুর বাড়িতে তারা হাত ধরে গল্প করছিল। পুষ্পিন শানুর বাবা তাদের দেখে ফেলেন। শানু বাবা রেগে বলল, তোমার সাহস তো কম নয়, তুমি আর আমার বাড়িতে কি করছো? শানু বলল, বাবাও আমার বন্ধু, কোন কলেজে পড়ে? রাফরু বলল, আঙ্কেল, আমি কোন কলেজে পড়ি না, আমরা গরিব বলে কলেজ ফার্স্ট সেমিস্টারে পড়ে ছেড়ে দিয়েছি। এখন রাস্তায় বসে মাছ বিক্রি করি। কি মাছ বিক্রি করো?
আর আমার মেয়ের সাথে বন্ধুত্ব, বেরিয়ে যাও এখান থেকে, আর কোনোদিন যেন আমার মেয়ের সাথে না দেখি। শানু বলল, বাবা ও আমার বন্ধু, আমি ওকে ভালোবাসি। ভালোবাসা, তোকে যেন আর না দেখি বলে রাফরুকে শানু বাবা তাড়িয়ে দিল। 1 সপ্তাহ হয়ে গেল শানুর দেখা নেই। রাফু মাছ বিক্রি করে না, শুধু শানুর কথা ভাবতে থাকে। পরের দিন রাফু শানুর বাড়ির উদ্দেশ্যে চলে গেল। শানুর বাবা বলল, তুই এখানে? আঙ্কেল, শানুকে একটু দেখে দিন না। কি, চলে যা এখান থেকে, ওকে আর দেখা যাবে না। আমাদের পরিবারের মান আছে। রাফু আওয়াজ শুনে শানু এসে বলল, বাবা আমি ওকে ভালোবাসি। বাবা বলল, ভালোবাসা গরিবের বিলাসিতা নয়। শানুকে ঘরে বদ্ধ করে রাখে। গোলাকার পুষ্পিন রাফু চিঠি নিয়ে আসে, বাড়িতে ঢুকতে দেয় না। বৃষ্টি পড়ে, ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা। প্রতিশ্রুতি দিলেও সব প্রতিশ্রুতির শেষ থাকে না। একবার দেখা কর শানু, আমি অপেক্ষা করছি। কোনো উত্তর নেই। রাফু চিৎকার করে বলে, আমি তো শুধু তোমাকেই চাই। চিঠি ধরা, চোখের জল। গোলাকার পুষ্পিন রাফু নিঃসঙ্গ। যখন স্বপ্ন ভেঙে যায়, মানুষ নিজেকেও হারিয়ে ফেলে। রাফু, আমি কি ভুল প্রেম করেছিলাম? গোলাকার পুষ্পিন রাতে শানু পালিয়ে আসে। দুজনেই কান্না। ভালোবাসার সবচেয়ে কষ্ট বিদায় নিতে হয় যখন, না চাইলেও। শানু, মাফ করো রাফু, আমি দুর্বল। রাফু, আমি আজও তোমাকে ছাড়িনি, ছাড়ব না। তারা আলিঙ্গন করে। পুলিশ, বাবার লোক এসে শানুকে টেনে নিয়ে যায়। গোলাকার পুষ্পিন রেল লাইন, বৃষ্টির গান। প্রেম না পেয়ে যারা বেঁচে থাকে, তারা বাঁচেও না, মরে না। রাফু, বিদায় শানু, এই জীবনে নয়, আরেক জীবনে। রাফু ট্রেন আসার দিকে থাকে। প্রেম মানে সত্যি, আর যে প্রেমে সাহস নেই, সেই প্রেম কখনো পূর্ণ হয় না। তো বন্ধুরা, এই হলো আমাদের গল্প। ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন। আর এর গল্পে কিছু ভুল থাকলে আমি ক্ষমা চাইছি। ধন্যবাদ।